আমাদেরকে আমরা আবেদন নিবেদন করেছি, আমরা ন্যূনতম মূল্যে সরকারকে আলু কিনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কোন রূপ আমাদের কোনো সাড়াই প্রতিক্রিয়া হয়নি। লোকাল যারা নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি, থানার ওসিকে জানিয়েছি, লোকাল এমএলএ কে জানিয়েছি, তাতেও আমাদের কোনো সুরা হয়নি। লিখিত নির্দেশিকা আছে বলে আমাদের জানা নেই, কিন্তু ওনারা বলছেন আমাদের অর্ডার আছে। কি অর্ডার আছে সেটাই আমরা দেখার জন্য আজকে লয়ার নিয়ে আমরা এসেছি, জানতে চেয়ে এসেছি যে কি অর্ডার আছে, আমরা দেখতে চাইছি। আজ 2-3 দিন হলো কোনোভাবে কোনো পিকআপ ভ্যান থেকে আরম্ভ করে কোনো ছোট গাড়ি, কোনো লোকাল মার্কেটে গাড়ি যেতে দেয় না। এখনো পর্যন্ত ওনারা লিখিত নির্দেশিকা বা অর্ডার দেখাতে পারেননি। এখন আমাদের বক্তব্য, যদি অর্ডার না দেখাতে পারেন যে আমাদের গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো আপনারা কেস দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। দীর্ঘদিন সরকারের কাছে আবেদন নিবেদনের পরেও কাজ না হয় এবার বর্ডার অভিযানে নামলো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সরকারের বর্ডার বন্ধের সিদ্ধান্তে কড়া সমালোচনা করে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশন। আর আজ চন্দ্রকোনা রোডের আলু ব্যবসায়ী সমিতির বণিক ভবনে সমবেত হয়ে বর্ডার অভিযানে নামেন রাজ্যের কয়েক হাজার আলু ব্যবসায়ী। আজ বেলা 12টা নাগাদ আলু ব্যবসায়ীরা আলু ভর্তি বেশ কয়েকটি লরি নিয়ে উড়িষ্যার বর্ডারের দিকে অগ্রসর হয়, কিন্তু শালবনী থানার পিরাকাটা পুলিশ পোস্টে আলু বোঝাই গাড়িগুলি আটক করে পুলিশ। এরপরে গাড়িগুলি আটক করা নিয়ে পুলিশের সঙ্গে আলু ব্যবসায়ীদের তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুর অ্যাডিশনাল এসপি, শালবনীর আইসি, নামানো হয় র্যাফ। বর্তমানে আলু ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ ফাঁড়ির ভিতরেই বৈঠকে বসেছেন সরকারি আধিকারিকরা। চলুন এ বিষয়ে কি বলছেন আলু ব্যবসায়ীরা, শুনে নেব। যে মামানি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, ওনার কাছে কিছু ভুল বার্তা গেছে, এমন কিছু ভুল বার্তা গেছে যাতে উনি ভাবছেন যে ওনার পশ্চিমবঙ্গের জনগণ আলুটা একটু উঁচু দামে খেতে হবে। কিন্তু উনি জানেন না আজকে হচ্ছে 18ই ডিসেম্বর, এই আর কিছুদিনের মধ্যে 2025 সাল পড়ে যাবে, এবং এই 25 সালে আমাদের যে আলু পোগরাজ জাতীয় কমা কোয়ালিটি আলু, এই আলু কৃষকরা মার খাবে এবং এই নতুন আলু মার খাবে। এবং আজকের দিনে আমাদের যে সকল আলুগুলি এই বিভিন্ন কোল্ড স্টোরে রেখে দিয়েছে এবং বর্ডারগুলি কোনো হয় না এইভাবে বর্ডার আটকিয়ে ওনার আলুকে আটকিয়ে রাখা। আমি দেখতে পাচ্ছি আজকে পিরাকাটার এখানে আপনাদের আলু গাড়িটি আটকে দিয়েছে। তো পুলিশের কাছে কোন রকম লিখিত আছে যে গাড়ি আটকানোর জন্য? ওনারা আমাদেরকে এখনো পর্যন্ত সেরকম কোনো লিখিত জিও দেখাতে পারেননি। ওনাদের কাছে আমাদের যে রাজ্য নেতৃত্ব, আমাদের যে জেলা নেতৃত্ব এবং আমাদের যারা আমাদের নেতৃত্ব তারা সব গেছেন। ওনাদের কাছে ওই জিও টাইপের কিছু আছে নাকি, আলু গাড়িগুলো কেন অনিয়ম ভাবে আটকালেন সে সকল প্রশ্ন করার জন্য। জানি না ওনারা কি দেখাবেন এই মুহূর্তে, জানি না। কিন্তু আমিও একজন ক্ষুদ্র চাষি ঘরের ছেলে, একজন আলু ব্যবসা করে খেয়ে থাকে, কাজকর্ম করি। আমরা তো পারি না কোনো মতেই কোনো অনিয়ম, কোনো অনৈতিক ভাবে আমরা আমাদের রোজগার করতে আমরা আলু ব্যবসা করে থাকি। এই আলু বিভিন্ন সময়ে আমাদের এই দেখুন সারি সারি আলু গাড়ি আটকে রেখেছে। আমাদের এই যে সকল সারি সারি আলু গাড়ি আটকে রেখেছে, এগুলো পোগরাজ এবং কেবাইশ। মূলত এই আলু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খায় না, এই আলু কলকাতার মানুষ খায় না, কিন্তু আমাদের এই অনিয়ম ভাবে এই সকল গাড়িগুলোকে আটকিয়ে আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিয়দাংশে যে আলু চাষিরা, আলু ব্যবসায়ীরা এবং যে সকল শ্রমিক, কৃষক সবাইকে একটা ভরার মুখে আমরা চলছি। এই জন্য আমরা দিদির কাছে, আমাদের পুলিশের কাছে জানতে চাই, কেন আপনারা আমাদের এইভাবে আমাদের উপরে অত্যাচার করছেন? আমরা তো আপনাদের সাথে আছি, তা সত্ত্বেও কেন আমাদের উপরে এই অত্যাচার অনিয়ম করছেন? কিসের জন্য আপনার কাছে আমি জানতে চাই, কি কারণে আমাদের এই পোগরাজ এবং কেবাইশ জাতীয় যে আলু আপনার কলকাতার মানুষ খায় না, যে আলু আমাদের গ্রাম বাংলার মানুষ খায় না, সে সকল আলুগুলিকে আটকে রেখে আমাদেরকে প্রভূত ক্ষতির সম্মুখীন করে দিচ্ছেন কেন? বারংবার আবেদন নিবেদনের পরেও আজকে বর্ডার খুলেনি, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের এই কর্মসূচি। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান? আমরা বলতে চাই এটাই, আমরা কিন্তু সংঘাতের লোক নয়। আমরা বেকার ছেলের চাকরি বাকরি না পেয়ে সেই বেকারের জ্বালাতে আমরা আলু ব্যবসাটা ধরে নিয়েছি। কিন্তু আলু ব্যবসা করতে যে আমরা দেখছি যে আমরা বারবার সেই জায়গাতে গিয়ে পৌঁছেছি, কিন্তু কোনো মতে আমরা কোনো উত্তর পাইনি। এমনকি খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, লোকাল গাড়িগুলো যেগুলো কলকাতামুখী
যেগুলো পূর্ব মেদিনীপুরমুখী, যে সমস্ত গাড়িগুলো আমরা সরকার বাহাদুরকে বলেছিলাম যে একটা মার্কেটে যদি 10 গাড়ি আলু লাগে, সেখানে যদি 1 গাড়ি আলু আমদানি হয়, তাহলে মার্কেট কখনো সমতা হবে না এবং মার্কেট কখনো কমবে না। তার ফলে কিন্তু আমরা সরকার বাহাদুরকে কথা দিয়েছিলাম যে আমরা লোকাল মার্কেটে আলু দেবো। আমরা যখনই আলু পাঠাতে যাচ্ছি, আজ 2-3 দিন হলো কোনোভাবে কোনো পিকআপ ভ্যান থেকে আরম্ভ করে কোনো ছোট গাড়ি কোনো লোকাল মার্কেটে গাড়ি যেতে দেয়নি। আপনাদের যে গাড়িগুলো যেতে দিচ্ছে না, তো পুলিশের কাছে কোন রকম লিখিত নির্দেশিকা আছে? এখন সেটা তো তাদের নেই, তাদেরকে আমরা বুঝাচ্ছি। অনেকবার থানাতে যে ওনারা সঙ্গে বুঝাবুঝি করে আমি যেটুকু থানাতে যে বুঝেছি, প্রশাসনের কাছে উপর থেকে এমন চাপ আছে, তারা এটা করতে দিচ্ছে না, পুলিশকে বাধ্য হচ্ছে ওইটা করতে। তো আজকে আপনারা আইনি পদক্ষেপটা কি নিচ্ছেন? আমরা পদক্ষেপ নিতে চাই। আমরা একটা জিনিস বুঝাতে চাই সরকার বাহাদুরকে, আজকের এই আমাদের আন্দোলনের মারফতে যে আপনারা বর্ডার কেন আমাদের আটকাচ্ছেন, আমাদের গাড়ি যাচ্ছে, যদি উনাদের কোনো লিখিত অর্ডার থাকে, ওনারা যদি দেখান যে লিখিত ডকুমেন্টস ওনাদের কাছে আছে, তাহলে আমরা ফিরে চলে আসবো, গাড়ি নিয়ে চলে আসবো। যদি লিখিত অর্ডার না থাকে, তাহলে অযথা কেন আমাদেরকে হয়রান করছে? বারবার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে আমরা বলেছি যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার কথাটা আপনারা ভাবুন। আমাদের অনুন্নত আলু, K22 আলু, কোনো পোগরাজ আলু, এই আলুটা ভিন্ন রাজ্য ছাড়া লোকাল মার্কেটে খাবেনি। আমরা ধরুন আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে 4 লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে, বর্ডার যদি বন্ধ থাকে 31শে ডিসেম্বরের মধ্যে আলুটা কি নিকাশি সম্ভব? কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। আমাদের যে আলু আছে, আজকে দুঃখের বিষয়, অনেক বেকার ছেলেরা কাতরে কাতরে কান্না করছে, তারা নিজেরা হুবলেস হয়ে পড়ছে, তারা এমন ভেঙে পড়েছে যে পশ্চিম মেদিনীপুরে আলুটা আর কোনোদিন আলুটা বিক্রি হবে না। তাই সরকার বাহাদুরকে আমরা এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যম, যে আগামী দিন আজ থেকেই যেন না বর্ডারটা খুলে দেয়। কারণ যেমন যারা কিনে খায় তাদেরকেও যেমন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সস্তায় খায় না। অনেক বেকার ছেলে যারা ব্যবসা করছে, কিছু আলু রেখেছে, তারা না একবারে মরে যায়, সেটার দিকেও কিন্তু সরকার বাহাদুরের নজর রাখা দরকার। সরকার আমাদের সবারই, দিদি আমাদের সবারই, দিদিকে আমরা সকলে ভালোবাসি। দিদিকে আমরা আজকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলাম, আজ দিদিকে মুখ্যমন্ত্রী দেখে আমাদের অসংখ্য ছেলে আজকে হতাশা হয়ে গেছে যে আমরা আলুগুলো কোথায় বিচবো। আমাদেরকে বারবার আমরা আবেদন নিবেদন করেছি, আমরা ন্যূনতম মূল্যে সরকারকে আলু কিনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কোন রূপ আমাদের কোনো সারাই প্রতিক্রিয়া হয়নি। সরকার বাহাদুরের কাছে ন্যূনতম দামে, ওনারা যে দামে চেয়েছেন সেই দামে আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কিভাবে দেওয়া হবে সেই প্রসেসিং আজও আমাদের সরকার ব্যর্থ। আমি জোর গলায় বলছি, এইরকম যদি চলতে থাকে তাহলে আমাদের মূলত 4টা জেলা, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, আমাদের মূলত 4টা জেলার কৃষকরা প্রভূত ক্ষতি হবে। যদিও হুগলি এবং বর্ধমানে জ্যোতি চন্দ্রমুখী আলু, ওগুলো কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন খেতে পারে। আমাদের এই পোগরাজ বা K22 জাতীয় যে সকল আলু, এই সকল আলু আমাদের পশ্চিমবঙ্গের জনগণ খায় না, এবং এগুলো আমাদের বিভিন্ন সমতে আমাদের রাজ্যের বাইরেই পাঠাতে হয়। 2017 সাল সরকার হয়তো ভুলে গেছেন, উনিও এই সরকারে বসার পর উনি বসেছেন 2011-তে, উনি 2017 সালে অত্যাধিক পূর্ণ আলু হওয়ার জন্য ভর্তুকি দিয়েছিলেন। 2021 সালে উনি আবার ভর্তুকি দিয়েছিলেন। আমি সরকারকে তিরস্কার বা ধিক্কার জানাচ্ছি না, সরকারকে শুধুমাত্র একটুকুই জানাতে চাই, আপনারা যে পদ্ধতিতে বলছেন যখন আপনার রাজ্যে আলু বেশি হবে ভিন রাজ্যে পাঠাবেন, আর ভিন রাজ্যে তো আপনার নিজের সরকারই পাঠাচ্ছে না, পাঠাচ্ছে জনগণ। ওই যে একটা লিঙ্ক, মানে আলুর যে একটা ব্যবসা শুরু হলো, ওই রাজ্যে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের ব্যবসাদাররা আমাদের চাষি মহল থেকে নিয়ে ওই রাজ্যে দিয়ে থাকছে। ওই টাকাগুলো আসার কি ব্যবস্থা হবে আমাদের? আর এই বিশেষ করে পোগরাজ এবং এই K22 জাতীয় আলু যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খায় না,
কিসের জন্য এই আলুগুলো আজকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ব্যবসাদার দিকে ক্ষতির মুখে ঠেলছেন? এটুকু ভাববার আপনার সময় হয়েছে দিদি। আপনি ভাবুন, আপনি আমাদের জন্য ভাবুন, আপনার জন্য আমরা আছি, কিন্তু আপনি আমাদের জন্য ভাবুন। এই কেবাইশ আলুটা এবং এই কেটি কেবাইশ পোগরাজ এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খায় না। ওয়েস্ট বেঙ্গলে যখন খায় না, এটা তো ভিন্ন রাজ্যে যেতে দিতে হবে। এই আলুটা তো পড়ে আছে স্টোরে, তাহলে স্টোরে পড়ে থেকে থেকে আমরা মার খাচ্ছি। আগামী দিনে যে পোগরাজ আলুটা উঠবে সেইটা মার খাচ্ছে। চাষিরা পর্যন্ত পয়সা পাবে না, আর আলু কিনতে সবাই ভয় পাবে। আলু কিনা ব্যর্থ হবে, চাষি মহল ব্যর্থ হবে। সব জিনিসটা দিদিকে ভাবতে হবে। আমরা তো সাথেই আছি, সঙ্গে আছি, তাহলে এমন কেন হচ্ছে? আজকে আমরা 2-1 গাড়ি আলুর ব্যবসা করি, আর আমরাও চাষি ঘরের ছেলে, চাষের আলু পর্যন্ত রয়েছে। সে আলু কোথায় বেচবো খুঁজে পাচ্ছি না। আমাদের মূলত কেবাইশ আলু চাষ হয় আমলাগুড়া বেল্টের উপরে। আমলাগুড়া, চন্দ্রকোনা রোড এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট টাউন, এইসব কেবাইশ আলুরই চাষ হয়। তাহলে কেবাইশ আলুটা আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে পুরোটাই রয়ে গেছে। তাহলে কেবাইশ আলুটা যাতে বেরোয় তার ব্যবস্থা করুন। ওটারে বারংবার কেন আলু গাড়ি কেন আটকানো হচ্ছে? কেন আটকানো হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। পুলিশের কাছে কি কোনো লিখিত অভিযোগ আছে? না, ওনার কাছে ওনাকে জানতে চাইছি না কি অভিযোগ আছে। কোনো নির্দেশিকা নেই ওনার কাছে? উনি বলছেন বড় সাহেব আসছেন, ঘিরেছেন। এক্সকিউজ মি স্যার, স্যার আপনি গাড়ি আটকিয়েছেন, আপনার কাছে কোনো রকম লিখিত নির্দেশিকা আছে? বারংবার আবেদন নিবেদনের পরেও খোলেনি বর্ডার, তার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের এই কর্মসূচি। সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলতে চান? সার্বিক পরিস্থিতি বলতে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আমরা লোকাল যারা নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি, থানার ওসিকে জানিয়েছি, লোকাল এমএলএ কে জানিয়েছি, তাতেও আমাদের কোনো সুরা হয়নি। জেলার ডিএম সাহেবকে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি, তারপর বেচারাম মান্না কৃষি মন্ত্রী মানে তারাকে জানিয়েছি, কিন্তু কোন রকম আমাদের সুফল মেলেনি। মুখ্যমন্ত্রী যাওয়ার পরও আমাদের সুফল মেলেনি। গাড়ি যে আটকে দিচ্ছে, এর জন্য আপনারা আইনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা যে আমাদের কর্মসূচি নিয়েছি আজকে, আমরা বর্ডার এরিয়া যাবো, আমাদের সঙ্গে উকিল আছে, উকিলও কথা বলবে যে কোন রাইডে গাড়ি আটকেছে, আর আমাদের গাড়ি বর্ডারের আগে প্রত্যেক ছায় কেন আটকে যাবে? আমরা কোনো চোরের মাল নিয়ে যাচ্ছি না। আমরা এই জন্য আমরা যে প্রতিবাদে এসেছি, আমরা পরে বলে যাবো, থানায় ঢুকাচ্ছে গাড়ি। চলুন। আমরা অ্যাকচুয়ালি আজকে এই জন্যই এসেছি, আমরা রাজ্য কমিটি, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা সব মিলে আমরা এখানে এসেছি। কারণ হচ্ছে যে আমরা বারবার বলা সত্ত্বেও গাড়িগুলো এখনো পর্যন্ত রিলিজ হয় না, এখনো 8টা গাড়ি এখানে আটকে রয়েছে। তো আমাদের জানার উদ্দেশ্য যদি এনাদের কাছে, যে থানার কাছে কোনো লিখিত অর্ডার আছে কিনা, আমরা সেই অর্ডার কপিটা দেখতে এসেছি, অন্য কিছু নয়। তো পুলিশের কাছে কি কোনো রকম লিখিত মানে নির্দেশিকা আছে? এখনো পর্যন্ত ওনারা লিখিত নির্দেশিকা বা অর্ডার দেখাতে পারেননি। এখন আমাদের বক্তব্য, যদি অর্ডার না দেখাতে পারেন, যে আমাদের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনারা কেস দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের প্রক্রিয়া করুন, আমরা তাদের রাজি আছি। আমরা এইটুকুই আলোচনা চলছে, এখনো আলোচনা কমপ্লিট হয়নি। তো এখনো পর্যন্ত আপনারা কি আইনি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো আইনি পদক্ষেপ এনাদের এর উপর তো আইনি পদক্ষেপটা নেবো। আমরা তো চাইছি যে এনাদের কাছে কি অর্ডার কপি আছে, সেই কপিটা ওনারা দেখাবে। আচ্ছা, অর্ডার কপি, যে কোনো বিষয়ে আটকাতে গেলে একটা অর্ডার কপি চাই, তো কার অর্ডার কপি আছে সেই কপির দিকে দেখা, সেই আমাদের এই আলোচনা চলছে ওনাদের সাথে। এখন আলোচনাটা মূলত কাদের সাথে হলো? এখন এখানে পিরাকাড়া থানার যিনি অফিসার ছিলেন ওনাদের সাথেই হলো। আচ্ছা, অফিসার বলতে অ্যাডিশনাল এসপি ছিলেন, আর কে ছিলেন? অ্যাডিশনাল এসপি ছিলেন, ওনার সিআই সাহেব ছিলেন, ওনাদের সঙ্গে আলোচনা হলো। তো আপনারা এরপরে ওই অর্ডার দিলে তারপরে ওনারা আমাদের অপেক্ষা করতে বলেছেন, যা একটু অপেক্ষা করুন, আমরা দেখছি যে ওনারা অপেক্ষা করার পর ওনাদের কথা বলবেন। ওনারা অপেক্ষা করতে বলেছেন। না, আলোচনা ওনাদের সঙ্গে খারাপ হয় না, ভালোভাবেই হয়েছে। ওনারা মানে সহানুভূতির সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা বলেছেন দেখুন আপনারা অপেক্ষা করুন, আপনারা যেটা চাইছেন সেটা আমরা আপনাদের আরো 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপর আমরা জানাবো। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি 1 ঘন্টা পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো যে প্রশাসনিক তরফ থেকে কি নির্দেশিকা এলো।
হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।